The devil's thief, the demon of the Clover Kingdom. I'm gonna give results like no Oh one else before! I'll do whatever it takes to become the Wizard King and prove you wrong! হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। তো আজকে থেকে আমরা নতুন একটা অ্যানিমি সিরিজ শুরু করতে চলেছি। আসলে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই এই অ্যানিমিটা এক্সপ্লেন করতে বলেছো আর পুরো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো ব্ল্যাক কভারে। তাই আমি তো তোমাদের রিকোয়েস্ট ফেলে দিতে পারি না, তাই বাধ্য হয়ে এই অ্যানিমিটা নিয়ে আনলাম। তো এরপর তোমাদের বলার পরই আমি অ্যানিমিটা দেখলাম, আর ভাই সিরিয়াসলি সেই লেগেছে আমার এটা। আর হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই অ্যানিমিটা আমাকে দেখতে বলেছিল। যাই হোক, তো আজকে থেকে আমরা ব্ল্যাক কভার অ্যানিমিটা শুরু করব। হয়তো বেশিরভাগ জনই এই অ্যানিমিটার ব্যাপারে জানে বা শুনেছো, কিন্তু যারা জানো না তাদের বলে দিই ব্ল্যাক কভার অ্যানিমিটা আসলে কি। এই ব্ল্যাক কভারের দুনিয়া হলো একটি জাদুর দুনিয়া, আর এখানে জাদুই সব কিছু, এবং এখানে লোকেদের তাদের ম্যাজিকের ওপর যাচাই করা হয়। মানে তোমার জাদু যদি শক্তিশালী হয় তাহলে তুমি হয়ে যাবে এখানকার হিরো, আর তোমার জাদু যদি শক্তিশালী না হয় তাহলে তুমি হয়ে যাবে জিরো। আর এদের যে ক্লভার কিংডম আছে সেটা 3টে রিলামে ভাগ হয়েছে। প্রথম হলো রয়্যাল রিলাম, দ্বিতীয় হলো কমন রিলাম, আর তৃতীয় হলো ফরসাকেন রিলাম। রয়্যাল রিলাম নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা রয়্যাল ফ্যামিলি বা নোবেল ফ্যামিলির জন্য, যারা সব থেকে বেশি শক্তিশালী হয়। এরপর যদি কমন রিলামের কথা বলি, সেখানে নর্মাল সাধারণ মানুষেরা থাকে যাদের কাছে অতটাও শক্তিশালী ম্যাজিক নেই, কিন্তু মোটামুটি ম্যাজিক থাকে। কিন্তু তৃতীয়ত রিলাম মানে ফরসাকেন রিলামে সবচেয়ে গরিবরাই থাকে, অনাথরা থাকে, যাদের ম্যাজিক একদমই বেসিক হয়, মানে জীবন চালানোর মতো যথেষ্ট হয়। আর এখানকার যে হিরো মানে মেন ক্যারেক্টার, সে তো কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই জন্মেছে। যাই হোক, এরপর আমরা সব কিছু জানবো আস্তে আস্তে সিরিজটিতে, এবং মারাত্মক একটা সিরিজ। আর তোমাদের বলার পরেই কিন্তু আমরা এই সিরিজটা এক্সপ্লেন করছি, তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা এইটা কন্টিনিউ করতে পারবো না। তাই প্লিজ সাপোর্ট করো এই অ্যানিমিটিতে, আর ভালো লাগলে বলবে যে পরের এপিসোডগুলো আমরা চাই, কমেন্ট করে অবশ্যই জানাও। তাই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো। আর আজকে আমরা ব্ল্যাক কভারের পরপর দুটো এপিসোডকে এক্সপ্লেন করব। যাই হোক, তাহলে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত অ্যানিমি সিরিজটিকে ব্ল্যাক কভার দিয়ে। এই সিরিজের প্রথম পর্বের শুরুতেই আমাদের হেজ নামের একটি গ্রামের চার্চকে দেখানো হয়, যেখানকার ফাদার দুটো বাচ্চাকে চার্চের ভেতরে নিয়ে যায়, আর কেউ সেই বাচ্চা দুটোকে চার্চের বাইরে ছেড়ে দিয়েছিল। তখন সেই ফাদারটা বলে, ভালো হলো যে বাচ্চাগুলো শান্ত হয়ে গেছে। এই দুজন কি জমজ? কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে না। একজনকে তো কত শান্ত মনে হচ্ছে, আর আরেকজনকে কত দুষ্টু বলে মনে হচ্ছে। তো এই শান্ত বাচ্চাটার নাম ইয়োনো, আর এই দুষ্টু বাচ্চাটার নাম আস্থা। আর তখন আমাদের 15 বছর পরের সিন দেখানো হয়, যেখানে কিছু কৃষক তাদের জাদুর সাহায্যে চাষ করতে থাকে, আর অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার আস্থাকে দেখানো হয়। আর সে চার্চের বাইরে সিস্টার লিলিকে বলে যে একদিন আমি বিজার্ড কিং হব, আর তোমাকে অনেক খুশিতে রাখবো, তাই দয়া করে আমার সাথে বিয়ে করে নাও। কিন্তু সিস্টার লিলি তাকে বারণ করে দেয়, আর আমরা দেখতে পাই যে আস্থা এটা মানতেই পারছে না, এবং তার জন্য সিস্টার লিলি তার ম্যাজিক দিয়ে আস্থাকে একটা পাঞ্চ মারে, আর তারপর আস্থার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। কিন্তু আস্থা তবুও হার মানে না, আর তখন সেখানে ইয়োনো তার ম্যাজিক দিয়ে আস্থাকে থামিয়ে দেয়। আস্থা ইয়োনোকে বলে, তুমি আমাদের মাঝখানে কেন আসছো? তো ইয়োনো বলে, কেননা তোমার ব্যবহার অনেক বাজে, আর যদি তুমি এমনটাই থাকো তাহলে কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে না। তখন আস্থা রেগে গিয়ে বলে, আমরা একসাথে বড় হয়েছি, আর তুমি এখন আমাকে এটা বলছো? তো ইয়োনো বলে, আস্থা, সিস্টার লিলি ঈশ্বরের সেবা করে, সেই জন্য সে কারোর সাথে বিয়ে করতে পারবে না। আর তখন আস্থা ইয়োনোর সাথে লড়াই করার জন্য বলে, তখন ইয়োনো মানা করে দেয়। আর তখন ন্যাশ বলে, ছেড়ে দাও আস্থা, তুমি ইয়োনো ওকে কখনোই হারাতে পারবে না। এবং এটা শোনার পর আস্থা কিছু একটা করার চেষ্টা করে, আর তখন ন্যাশ বলে, তোমার কাছে তো কোনো জাদুই নেই, আমার বিশ্বাসও হয় না যে তোমার মতো বয়সের ছেলে জাদু করতে পারে না। তখন আস্থা বলে, আমি তোমার থেকে বড় হই, আর আমাকে সম্মান দিয়ে কথা বলো। তো ন্যাশ বলে, একদমই না, এই দুনিয়াতে জাদুই সব কিছু, যার কাছে যত বেশি জাদু আছে সে তত বেশি ইম্পর্টেন্ট এই দুনিয়াতে, আর তুমি তো কোনো জাদু ব্যবহারই করতে পারো না। তখন আস্থা বলে,
এখন মনে হচ্ছে তোমাকে আমার স্পেশাল মুভ দেখাতে হবে। এই বলে সে এক্সারসাইজ করা শুরু করে দেয়। আর অন্যদিকে ইউনো তার জাদু দিয়ে জামা কাপড় শুকাতে থাকে, যেটা দেখে সব বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর সেই সময় ফাদার ওটসি সেখানে চলে আসে আর বলে ইউনোই হলো এই চার্চের একমাত্র আশা। আর এরপর সিস্টার লিলি আস্তাকে বলে খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ডিং সেরিমনি হতে চলেছে, আর যখন তুমি গ্রিমোরি পেয়ে যাবে তখন তুমিও ম্যাজিক করতে পারবে। যেটা শুনে আস্তা অনেক খুশি হয়ে যায় আর বলে যখন আমি গ্রিমোরি পেয়ে যাব তখন আমি ম্যাজিক নাইটে জয়েন করব আর তারপর বিজার্ড কিং হয়ে যাব। আমি ঠিক বলছি না ইউনো? কিন্তু ইউনো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আমি তোমাদের বিজার্ড কিং এর ব্যাপারে একটু বলে দিই। বিজার্ড কিং হলো জাদুর দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী যে ম্যাজিক ইউজ করতে পারে, আর সেই এই পুরো ক্লোভার কিংডমকে চালায়। আর যে সবচেয়ে শক্তিশালী হয়ে যায় তখনই সে বিজার্ড কিং হতে পারে। আর আজ তার এটাই স্বপ্ন। যাই হোক, এরপর আমাদের ইউনোকে দেখায় যেখানে সিস্টার লিলি আসে আর আস্তার সাথে তাকে ভালোভাবে ব্যবহার করতে বলে। আর ভাবতে থাকি যে ইউনো সবসময় কাঁদতে থাকতো, কিন্তু জবে থেকে আহত অবস্থায় আস্তার সাথে বাড়ি এসেছিল সেই দিন থেকে সে একেবারে পাল্টে গেছিল। আর তারপর থেকে ইউনোকে কখনো আমি কাঁদতে দেখিনি এবং সেই দিনের পর থেকেই দুজনেই বদলে গেছিল। এরপর আমাদের আস্তাকে দেখানো হয় আর সে এক্সারসাইজ করতে থাকে এবং বলে আমি বিজার্ড কিং হয়েই ছাড়বো আর আমাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু তার আগে আমাকে নিজেকে ট্রেন করতে হবে। এরপর সে আবার এক্সারসাইজ করতে থাকে। এরপর আমাদের বলা হয় যে মার্চে যখন ড্যান্ডিলিয়ান ফুল হাওয়ায় উঠতে থাকে তখন বছরে একবার ক্লোভার কিংডমে সব জায়গা থেকে 15 বছর বয়সের ছেলে মেয়েদের ডাকা হয় যাতে তারা নিজেদের গ্রিমোরি পায়, যার সাহায্যে তারা নিজেদের ম্যাজিক্যাল পাওয়ারকে আরো বাড়াতে পারে। গ্রিমোরি হলো একটা টাইপের জাদুর বই, কিন্তু এই বই নিজে তার মালিকদের বাছাই করে নেয়। যাই হোক, এরপর আমাদের আস্তাকে দেখায় আর সেও এই গ্রিমোরি টাওয়ারে এসেছে। সে ভাবতে থাকে একবার শুধু আমি এই গ্রিমোরিটা পেয়ে যাই তাহলেই আমিও ম্যাজিক করতে পারবো এবং ইউনোর থেকে এগিয়ে যাব। আর তখন সেখানে থাকা কিছু ছেলে আস্তা আর ইউনোকে দেখে মজা করতে থাকে আর বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই সব ছেলেরাও 6 মাসের মধ্যে ম্যাজিক নাইটের পরীক্ষা দেবে। আর শুধুমাত্র নোবেল ফ্যামিলি আর রয়্যাল ফ্যামিলিতেই এই শক্তি আছে যে তারা এই শুধু পরীক্ষাটা পাশ করতে পারে, আর এদের মধ্যে তো একজন তো ম্যাজিকও করতে পারে না, আর এ পুরো দেশে হয়তো একজনই আছে যে ম্যাজিক করতে পারে না। আর তখন সেখানে গ্রিমোরি টাওয়ারের মালিক চলে আসে আর সে সবাইকে এখানে আসার জন্য স্বাগত জানায় আর বলে আমাদের এরিয়া থেকে কখনো কেউ বিজার্ড কিং হয়নি, আর ম্যাজিক নাইটের থেকেও কেউ বেশি উঁচু পদে যেতে পারেনি। আর এইবার আমি আশা করছি যে তোমাদের মধ্যে কেউ একদিন বিজার্ড কিং হবে, আর এখন তোমাদের গ্রিমোরি নেওয়ার সময় চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই যে সবাই নিজেদের গ্রিমোরি পেয়ে যায় আর তখন আস্তা বলে আমার গ্রিমোরি কেন আসছে না, সে কি লেট হয়ে গেছে? আর তখন সেই টাওয়ারের মাস্টার বলে তুমি পরের বছর চেষ্টা করবে। যেটা শুনে সেখানে দেখা সব লোকেরা আস্তাকে নিয়ে মজা করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে ইয়োনোর গ্রিমোরি হঠাৎ করে চমকাতে থাকে আর সেই সময় সব লোকেরা দেখে আর বলে এটা তো 4 লিফ ক্লোভারের গ্রিমোরি। তখন ফাদার বলে এটা তো সেই গ্রিমোরি যেটা প্রথম বিজার্ড কিং পেয়েছিল। তো সিস্টার লিলি বলে এর ভেতরে অনেক বেশি শক্তি আর গুড লাক আছে। তখন ইয়োনো বলে সবাই শুনে নাও, এর পরের বিজার্ড কিং আমি হব। আর তখন সব লোক তাকে উৎসাহ দিতে থাকে এবং আস্তার রেগে গিয়ে বলে তুমি শুধু অপেক্ষা করতে থাকো ইয়োনো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছাকাছি চলে যাব, আমি হলাম তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। তখন ইয়োনো বলে এটা কখনোই হতে পারে না, আর এটা বলে ইয়োনো সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আস্তাকে দেখায়, সে বলতে থাকে আমি ভেবেছিলাম যে আমি যদি গ্রিমোরি পেয়ে যেতাম তাহলে আমি ম্যাজিক করতে পারতাম, কিন্তু এখন তো আমি কোনো গ্রিমোরিই পাইনি, কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানবো না। আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমার 100 বছরই লাগুক না কেন, আর আমি ততক্ষণ না হার মানবো না যতক্ষণ না আমি গ্রিমোরি পাই, আর আমি বিজার্ড কিং হয়ে এটা প্রমাণ করে দেবো যে এই দুনিয়াতে যে কেউ কিং হতে পারে, যে গরিবই হোক না কেন বা কোনো অনাথি হোক, আর তুমি আমার অপেক্ষা করবে ইয়োনো। এরপর সিন চেঞ্জ হলে আমাদের ইয়োনোকে দেখায় যেখানে দুজন ছেলেই ইয়োনোকে হিংসা করে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়োনো তার গ্রিমোরিকে ব্যবহার না করেই তার অ্যাটাককে সরিয়ে দেয় এবং তখনই দেওয়াল থেকে চেন বেরোতে থাকে আর তাদেরকে দেওয়ালের সাথে আটকে দেয় এবং সেখানে একটা লোক আসে আর বলে আমি তোমাকে এইভাবে খোলা ছাড়তে পারবো না, আর হ্যাঁ এটাকে খোলার চেষ্টা করবে না, কেননা আমার ম্যাজিক অন্যদের ম্যাজিকের মুভমেন্টকে থামিয়ে দেয়। তখন ইয়োনো জিজ্ঞাসা করে যে তুমি আবার কে? তখন সেই লোক যার নাম র্যাপচি সে বলে
আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু তারা আমাকে বাইরে বের করে দিয়েছে, তাই এখন আমি একজন শুধু একটা চোর। তো তাই আমি তোমার গ্রিমোরি নিচ্ছি। তখন ইউনো বলে, তোমার নাম র্যাপচি বললে তাই তো? তো তুমি এটা অন্তত জানো যে কারো গ্রিমোরি চুরি করলে কোনো কাজে আসে না? তখন র্যাপচি বলে, আমি জানি যে গ্রিমোরি শুধুমাত্র সেই ব্যবহার করতে পারবে যাকে গ্রিমোরি নিজে বাছাই করেছে, কিন্তু ব্ল্যাক মার্কেটে এই গ্রিমোরির অনেক দাম আছে। তোমার আজকে দিনটাই খারাপ যে আমি এখানে আছি। তোমার স্বপ্ন শুরু হওয়ার আগেই ভেঙে গেছে। আর তখন আমরা দেখতে পাই যে আস্তাও সেখানে চলে আসে আর দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর বলে, আরে এখানে হচ্ছেটা কি? আর তুমি ইউমোর গ্রিমোরি কেন ধরে রেখেছো? তুমি একজন চোর। তো তখন র্যাপচি বলে, তুমি সেই না যে গ্রিমোরি পাইনি? তো আস্তা বলে, হ্যাঁ আমি পাইনি, কিন্তু ওই গ্রিমোরি তাদের মাস্টারের কাছে থাকা উচিত, তাই ওটা তুমি ইউমোকে ফিরিয়ে দাও। তো র্যাপচি বলে, তোমার এত সাহস যে তুমি আমাকে আটকাবে? এই বলে সে তার ম্যাজিক ইউজ করে। তখন ইউনো তাকে পালানোর জন্য বলে, কিন্তু আস্তা র্যাপচির দিকে যেতে থাকে। আর যখনই সে ঘুষি মারতে যায় তখনই র্যাপচি তার চেইনে আস্তাকে আটকে দেয়, আর তারপর সে চেইন আস্তার ওপর খতরনাক অ্যাটাক করে দেয়। তখন আস্তা ভাবতে থাকে, সব যারা যারা জাদু করতে পারে না তারা হয়তো এই সব কিছু করতে পারে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এত ট্রেনিং করার পরেও আমি একে হারাতে পারবো না। তখন র্যাপচি আস্তার ওপর হাসতে থাকে আর আস্তাকে বলে, এটা কখনো শেষ হয়নি, আমি একদিন বিজার্ড কিং হয়েই ছাড়বো। তখন র্যাপচি বলে, এই দুনিয়াতে ম্যাজিকই সব কিছু, আর তোমার কাছে তো ম্যাজিকই নেই। তো আস্তা ভাবতে থাকে, যদি এটা সত্যি হয় তাহলে আমি যত খুশি চেষ্টা করি না কেন আমি কখনো ম্যাজিক ইউজ করতে পারবো না। তখন র্যাপচি বলে, বিজার্ড কিং হওয়া তো দূরের কথা, তুমি কোনো কাজও পাবে না, আর তোমার বন্ধু তো তোমার অবস্থা থেকে হাসতে থাকবে। এই দুনিয়াতে তোমার মতো কাউকে দরকার নেই, তুমি শুধু একজন লুজার। আস্তা ভাবতে থাকে যে এই যা বলছে ঠিক বলছে, আমি যত খুশি চেষ্টা করি না কেন কিন্তু এই দুনিয়া কিছু জিনিস আছে যেগুলো আমি করতে পারবো না, তাই আমাকে হার মেনে নেওয়া উচিত। আর তখন ইউনো বলে, তুমি কাকে লুজার বলছো? আস্তা, এটা সত্যি যে তুমি বিজার্ড কিং হতে পারবে না, কেন বিজার্ড কিং আমি হব, কিন্তু তুমি আস্তার ব্যাপারে ভুল ভাবছো। র্যাপচি, আস্তা লুজার নয়, আমার প্রতিদ্বন্দ্বী। আর এটা শোনার পর আস্তা আবার মনে জোর পায় আর তাকে সেখান থেকে সরে যেতে বলে। আর সেই সময় র্যাপচি আস্তাকে দেখে ভয় পেতে থাকে। তখন আস্তা বলে, তুমি দাঁড়াও ইউনো, আমি একে এক্ষুনি মজা দেখাচ্ছি। আর তখন আমরা দেখতে পাই যে আস্তার কাছে 5 লিফ ক্লোভারের গ্রিমোরি চলে আসে। তখন ইউনো বলে, আমি জানতাম আস্তা যে তুমি একটা গ্রিমোরি পাবে নিশ্চয়ই। এরপর আমরা দেখতে পাই যে আস্তার গ্রিমোরি থেকে একটা তলোয়ার বাইরে বেরিয়ে আসে। এটা দেখে র্যাপচি বলে, কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না, তাহলে তুমি এটা গ্রিমোরিটা কিভাবে পেলে? এরপর আমাদের বলা হয় যে ক্লোভারে 3টে লিপসে থাকে, একটা ভালোবাসা, আশা, বিশ্বাসকে বোঝায়, আর 4 নম্বর লিপস হলো গুড লাক, আর সবার শেষে 5th লিপস ক্লোভার যার ভেতরে ডেভিল থাকে। আর আস্থা এই 5th লিপস ক্লোভারই গ্রিমোরি পেয়েছে। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এরপর 2 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের 10 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আস্থা আর ইউনো দৌড়াতে থাকে এবং ইউনো দৌড়াতে দৌড়াতে পড়ে যায় এবং সে কাঁদতে থাকে। তখন আস্থা তাকে উঠিয়ে বলে, কেঁদো না, আমি তোমার সাথে সবসময় থাকবো। এরপর তারা পাহাড়ের দিকে দৌড়াতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। তো আস্থা বলে, আমি যখনই বড় হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে আর আমার জন্য এইরকমভাবে খাবার বানাবে। তখন সিস্টার লিলি বলে, আসলে এই খাবার ফাদার বানিয়েছে, তাহলে তুমি কি তার সাথে বিয়ে করবে? আর এটা শোনার পর আস্থা অনেক রেগে যায়। তো ইউনো তাকে বলে, এটা হতে পারে না, সিস্টার লিলি কারোর সাথে বিয়ে করতে পারবে না। তখন আস্থা বলে, আমি তবুও হার মানবো না। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে সিস্টার লিলি তাদের দুজনকে প্রথম বিজার্ড কিং এর গল্প শোনাতে থাকে, যেখানে লেখা ছিল যে কিভাবে প্রথম বিজার্ড কিং একটা ডিমনকে হারিয়েছিল আর সব জায়গায় শান্তি বজায় রেখেছিল। এরপর আস্থা সিস্টার লিলির কাছ থেকে বিজার্ড কিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সিস্টার লিলি তাকে বলে যে বিজার্ড কিং হলো একটা টাইটেল যেটা বংশগতভাবে হয়ে আসছে, আর বিজার্ড কিং এর জন্যই ক্লোভার কিংডমে এত শান্তি আছে, আর সে কিং এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর আস্থা বলে, তাহলে ঠিক আছে, এর পরের বিজার্ড কিং আমিই হব। যেটা শুনে সিস্টার লিলি আর ইয়োনো দুজনেই অবাক হয়ে যায়। তো সিস্টার লিলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিজার্ড কিং কেন হতে চাও? তো আস্থা বলে, যেহেতু বিজার্ড কিং ডেমনকে হারিয়েছিল তো এর মানে সে অনেক বেশি শক্তিশালী আর কুল হবে, তাই আমি তার মতোই হতে চাই। একবার যদি বিজার্ড কিং হয়ে যায় তাহলে আমি তোমাদের জীবনকে আরও সহজ করে দেবো
আর তারপর আমি এই বেকার চার্জটাকেও ঠিক করে দেবো। যখন আমি বিজার্ড কিং হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে। তো তখন সিস্টার লিলি তাকে আবার বারণ করে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে শীতকাল চলে এসেছে আর আস্থা তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না, কেননা তার কাছে কোনো ম্যাজিকই ছিল না। তখন আস্থা বলে, সিস্টার লিলি আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে পরে বিয়ে করে নেবে। সিস্টার লিলি তাকে আবারও বারণ করে দেয় এবং আস্থা কাঁদে থাকে এবং সেখানে ইউনো বাচ্চাদের সামলাতে থাকে। এরপর সেখানে ফাদার চলে আসে আর ইউনো আর আস্থার মধ্যে যে কোনো একজনকে একটা কাজ করতে বলে এবং আস্থা সেই কাজ করার জন্য বেশি লাফাতে থাকে। তবে ফাদার সেই কাজ ইউনোকেই করতে বলে আর সে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ চিঠি, তাই আমি এটা আস্থাকে দিতে পারবো না, সেই জন্য এই কাজটাকে তুমি করো। আমাকে পাশের গ্রামের মেয়রের সাথে দেখা করতে হবে, কেননা আমাদের শীতের জন্য খাবার লাগবে। এরপর ইউনো সেই চিঠিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রেখা আস্থাকে বলে, তুমি যদি ম্যাজিক ইউজ করতে না পারো তাহলে কাটো, অন্তত কিছু তো কাজে আসো। যেটা শুনে আস্থা আবারও রেগে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে একটা বারের মালিক একটা লোককে বাইরে বার করে দিয়েছে পয়সা না থাকার জন্য। আর তখন ইউনো সেখান থেকে যাচ্ছিল আর ইউনোর গলায় হার দেখে লোকটা হাসতে থাকে এবং ইউনো সেই চিঠিটাকে খুব ভালোভাবে মেয়রের কাছে দিয়ে দেয়। কিন্তু সেই সময় সেই লোকটা ইউনোকে থামিয়ে দেয়। অন্যদিকে সিস্টার লিলি ইউনোর চিন্তা করতে থাকে আর এইদিকে সেই লোকটা ইউনোকে মেরে তার হারটা নিয়ে নেয় আর ইউনো কাঁদতে কাঁদতে তার হারটা চাইতে থাকে এবং তার ম্যাজিককে ইউজ করতে থাকে। তখন সেই লোকটা বলে, তুমি যদি এই জাদুর সাহায্যে আমাকে হারানোর কথা ভাবছো তাহলে তুমি মারা যাবে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আস্থা এসে সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই লোকটা আস্থাকে ছুঁড়ে ফেলে দেয়। তবে আস্থা তবুও সেই লোকটাকে ছাড়ে না আর সেই লোকটা বারবার তাকে মারতে থাকে, কিন্তু আস্থা তবুও হার মানে না, যেটা দেখে সেই লোকটা বিরক্ত হয়ে সেই হারটাকে সেখানেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আস্থা নিচে পড়ে যায় এবং ইউনো আস্থার কাছে ক্ষমা চাইতে থাকে। তো আস্থা বলে, তুমি আমার এত চিন্তা করো না, আমি তো তোমাকে প্রথমেই বলেছি যে আমি তোমার কাছে সবসময় থাকবো। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায় যেখানে ইউনো ভাবতে থাকে, তুমি সবসময় সেটা করেছো যেটা আমরা ভাবতে পারিনি। আর সেখানে র্যাপচি বলতে থাকে, তোমার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না, তাহলে তোমার কাছে এই গ্রিমোরি কি করে এলো, তুমি আসলে কে? তখন র্যাপচি তার চেইন দিয়ে আস্থার উপর হামলা করে দেয়, কিন্তু আস্থা সেই তলোয়ার দিয়ে ম্যাজিককে কেটে দেয় আর তার উপর তার পুরো শক্তি দিয়ে র্যাপচির ওপর অ্যাটাক করে দেয় আর বলে, আমার কাছে কোনো ম্যাজিক না থাকুক কিন্তু তবুও আমি বিজার্ড কিং হয়েই ছাড়বো আর কখনো হার মানবো না, আর কখনো হার না মানাটাই এটাই হলো আমার ম্যাজিক। আর এই বলে সে র্যাপচির উপর অ্যাটাক করে দেয় আর তাকে দেওয়ালে ছুঁড়ে ফেলে দেয়। আস্থা বলে, আমি সবসময় আমার শরীরকে ট্রেন করেছি, এক্সারসাইজ করেছি আর অবশেষে এটা এখন কাজে এসেছে। এরপর আমাদের আবার পাস্টের সিন দেখায় যেখানে ইউনো আস্থার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তখন আস্থা বলে, আরে এটা তো কিছুই না, তুমি অত চিন্তা করো না, আমি বিজার্ড কিং হয়ে তোমাকে আর বাকি সবাইকে বাঁচাবো আর আমি এটা প্রমাণ করে দেবো যে গরিব আর অনাথরাও বিজার্ড কিং হতে পারে, যে কেউ এটা করতে পারে যদি কারোর ইচ্ছা থাকে। তখন ইউনো তার চোখের জল মোছে আর বলে, আজকে থেকে আমিও কখনো কাঁদবো না আর আমিও ভেবে নিয়েছি যে আমিও বিজার্ড কিং হব আর আমিও শক্তিশালী হয়ে তোমাদেরকে বাঁচাবো। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায় যেখানে আস্থা ইউনোকে তার গ্রিমোরি দেখায় আর ইউনো বলে, তুমি আমাকে আবার বাঁচিয়েছো, একদিন আমি তোমার এই ঋণকে ফেরত দিয়ে দেবো। আস্থা, তোমার কি আমাদের প্রমিসের ব্যাপারে মনে আছে? আর তখন আমাদের সেই প্রমিসটাকে দেখানো হয় যেখানে সেই দুজন একে অপরকে তাদের রাইভেল মনে করে। তখন আস্থা বলে, আমার মনে হয়েছিল যে তুমি সেটা ভুলে গেছো। তখন ইউনো বলে, তুমি জানো যে তুমি আমাকে আশা দিয়েছিলে যে আমাদের মতো লোকেরাও এই দুনিয়াতে বড় কিছু করতে পারে, আর এটা পুরো করার জন্য তখন তারা দুজন একসাথে বলে, আমরা বিজার্ড কিং হওয়ার জন্য পুরো জান লাগিয়ে দেবো। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই সিরিজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব। কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ জনই বলেছিলে যে এই সিরিজটা চালাতে, তাই আমি সিরিজটা নিয়ে এসেছি। তো তোমরা তাই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।